দীর্ঘ ও সুস্থ জীবন কে না চায়? একটু ভেবে দেখুন তো, সারা বিশ্বে এমন একজন মানুষকেও খুঁজে পাওয়া যাবে কি না যে পৃথিবীর এই সুন্দর আলো, প্রিয়জনদের সান্নিধ্য, নতুন নতুন অভিজ্ঞতা এসব ছেড়ে তাড়াতাড়ি চলে যেতে চায়? উত্তর অবশ্যই একজনকেও পাওয়া যাবে না। আমাদের সকলেরই মনে কোথাও না কোথাও দীর্ঘজীবী হওয়ার সুপ্ত বাসনা লুকিয়ে আছে। আমরা চাই হেসে খেলে বাঁচতে, নাতি নাতনিদের সাথে গল্প করতে, পৃথিবীর পরিবর্তনগুলো নিজের চোখে দেখতে। কিন্তু বাস্তবতা খুবই কঠিন। ভেজাল খাবার, দূষিত বাতাস, অনিয়মিত ঘুম, মানসিক চাপ এসব যেন আমাদের আয়ু কমিয়ে দেওয়ার জন্য সব সময় তৈরি হয়ে আছে। বয়স 70 পেরোতেই শরীর যেন পুরনো দিনের ক্লান্ত সৈনিকের মতো বিদ্রোহ করে বসে। কল্পনা করুন তো, যদি এমন কিছু সহজ বিজ্ঞানসম্মত নিয়ম জানা যেত যা আমাদের জীবনে সামান্য পরিবর্তন এনে দিলেই আমরা হেসে খেলে 100 বছর বাঁচতে পারতাম। এরই সাথে শুধু দীর্ঘ জীবনই নয়, বরং একটা সুস্থ প্রাণবন্ত জীবন, যেখানে বিছানায় শুয়ে কষ্ট পাওয়া নয়, বরং সতেজ শরীরে প্রতিটা মুহূর্ত উপভোগ করা যায়। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই তো? মনে হচ্ছে যেন কোনো অলৌকিক রহস্য বা মন গড়া আজগুবি কথা বলছি। আজকের ভিডিওতে আমরা সেই রহস্যের বিষয়েই জানব। আমরা আলোচনা করব প্রখ্যাত ব্রিটিশ চিকিৎসক ডন হার্পারের লেখা বিখ্যাত বই লিভ ওয়েল ফর 101 ইয়ার্স এ থেকে নেওয়া 7টা পরীক্ষিত এবং বিজ্ঞানসম্মত টিপস নিয়ে, যা আপনাকে দীর্ঘ ও সুস্থ জীবন দিতে সাহায্য করবে। মনে রাখবেন, এই টিপসগুলো কোনো ম্যাজিক নয়, বরং আমাদের শরীরের ভেতরের কলকবজাকে সঠিকভাবে চালানোর চাবিকাঠি। তাই এক মুহূর্ত না হারিয়ে চোখ রাখুন ভিডিওর শেষ পর্যন্ত। হয়তো এই ভিডিওটাই আপনার জীবনের নতুন দিক খুলে দিতে পারে। তাহলে আর অপেক্ষা না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রাণ ভরে স্বাগত জানাই আপনাদের সকলের প্রিয় প্রেরণা হেলথ চ্যানেলে। জীবনকে আরও সুন্দর, আরও ঝকঝকে, আরও দীর্ঘ এবং আরও সুস্থ করার এক নতুন অনুপ্রেরণামূলক অভিযানে আজ আমরা সঙ্গী হচ্ছি আপনার সাথে। আমাদের আজকের আলোচনার বিষয়, কিভাবে কিছু সহজ নিয়ম মেনে চললে আপনিও স্পর্শ করতে পারবেন 100 বছরের মাইলস্টোন। 1. ঠিক মতো ঘুম। গভীর ঘুমের ফলে শরীরের রিজেনারেশন বা মেরামতি প্রক্রিয়া ভীষণভাবে কাজ করে। আমাদের প্রতিদিনের জীবনের একটা অপরিহার্য অংশ হলো ঘুম, কিন্তু আমরা অনেকেই ঘুমের গুরুত্ব বুঝতে পারি না। কেউ প্রয়োজনের তুলনায় অনেক কম ঘুমোই, আবার কেউ দিনের বেলায় যখন তখন অল্প সময়ের জন্য ঘুমিয়ে নিই, যাকে আমরা চলতি কথায় ক্যাট ন্যাপ বা বেয়াল ঘুম বলে থাকি। ডক্টর হার্পার স্পষ্ট ভাষায় বলেছেন, এই ধরনের এলোমেলো ঘুমের অভ্যাস শরীরের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়। এ বিষয়ে বিজ্ঞান আমাদের জানায়, ঘুম কোনো নিষ্ক্রিয় অবস্থা নয়, বরং এটা একটা অত্যন্ত সক্রিয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া। ঘুমের বিভিন্ন পর্যায়ে আমাদের শরীর এবং মন বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। গভীর ঘুমের সময় আমাদের ব্রেইনের ওয়েভ বা তরঙ্গ ধীর হয়ে যায় এবং এই সময় শরীর তার রিজেনারেশন বা মেরামতির কাজ সবচেয়ে ভালোভাবে করে। এই সময় পেশি মেরামত হয়, কোষ পুনরুদ্ধার হয় এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হয়। ব্রেইনের আবর্জনা, যেমন বিটা অ্যামাইলয়েড প্রোটিন যা অ্যালজাইমারের সঙ্গে যুক্ত, সেটাও পরিষ্কার হয়। পর্যাপ্ত ঘুম আমাদের হরমোনের ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে, যেমন হিউম্যান গ্রোথ হরমোন HGH বেরোতে সাহায্য করে। হিউম্যান গ্রোথ হরমোন হলো একটা ছোট প্রোটিন যা শরীরে প্রাকৃতিকভাবে তৈরি হয়। এটা ব্রেইনের একটা অংশে তৈরি হয় যাকে পিটুইটারি গ্ল্যান্ড বলা হয়। এটা আপনার শরীরের বৃদ্ধিতে সাহায্য করার জন্য আপনার শরীরের সমস্ত অংশে আপনার রক্তের সাথে চলাচল করে। এবং পর্যাপ্ত ঘুম স্ট্রেস হরমোন যেমন কর্টিজল, এপিনেফ্রিন এবং নরপাইনফ্রিনের মাত্রা কম করে। রাতের গভীর ঘুমকে তুলনা করা যায় আমাদের মোবাইল ফোনের ব্যাটারির ফুল চার্জের সাথে। মোবাইল ফোনে অল্প চার্জ দিলে মোবাইল ফোন যেমন সঠিকভাবে কাজ করতে পারে না, ঠিক তেমনই রাতের ঘুম পর্যাপ্ত না হলে আমাদের শরীরও দিনের বেলা পূর্ণ কর্মক্ষমতা দেখাতে পারে না। দিনের বেলায় অল্প ঘুম বা ক্যাটন্যাপ সেই চার্জিংয়ের কাজকে বাধা দেয়, যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অপর্যাপ্ত ঘুম যে আমাদের দিনের বেলায় ক্লান্ত করে শুধু তাই নয়, এটা বেশি দিন ধরে চললে আমাদের মনোযোগ কমিয়ে দেয়, স্মৃতিশক্তি দুর্বল করে
এবং হার্টের রোগের ঝুঁকি বাড়ানোর মতো গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণও হতে পারে। 2. দীর্ঘ জীবন পাওয়ার জন্য সহজতম ব্যায়াম হিসেবে প্রতিদিন হাঁটাচলা করুন। আধুনিক শহুরে জীবনে অভ্যস্ত আমরা অনেকেই শারীরিক পরিশ্রমকে বিদায় জানিয়েছি। ঘরে বসেই বাজার হাট করা, অনলাইনে খাবার অর্ডার করা, বিনোদনের জন্য স্মার্টফোন আর ল্যাপটপ সব কিছুই হাতের মুঠোয়। এমনকি সামান্য সিঁড়ি ভাঙার কষ্ট কম করতেও আমরা এসকালেটর এবং লিফটের শরণাপন্ন হই। কিন্তু শরীরকে সবল ও সুস্থ রাখতে নিয়মিত শারীরিক কার্যকলাপ, বিশেষ করে হাঁটা চলার কোনো বিকল্প নেই। হাঁটার উপকারিতার বিজ্ঞানভিত্তিক কারণ হিসেবে ডক্টর হার্পার তার দীর্ঘ গবেষণায় 100 বছর বা তার বেশি বয়সী মানুষদের জীবনধারা পর্যবেক্ষণ করে দেখেছেন, তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য মিলও খুঁজে পেয়েছেন। তারা কেউই জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা কঠিন ব্যায়াম করেননি, কোনো পেশাদার খেলাধুলায় অংশও নেননি বা ম্যারাথনের মতো কঠিন দৌড়েও অংশ নেননি। কিন্তু তাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল প্রচুর পরিমাণে হাঁটা চলা। প্রতিদিনের জীবনে তারা হেঁটে বাজার হাট করতেন, হেঁটে কাজের জায়গায় যেতেন, অথবা নিছক প্রকৃতির শোভা দেখতেও হেঁটে বেড়াতেন। বিজ্ঞানও এই তথ্যকে সমর্থন করে। নিয়মিত হাঁটা চলা আমাদের হার্টের রোগের ঝুঁকি কমায়, ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখে, কোলেস্টেরলের পরিমাণ স্বাভাবিক রাখে এবং ডায়াবেটিসের সম্ভাবনা কম করে। এছাড়াও হাঁটা চলা আমাদের হাড়কে মজবুত করে, পেশি শক্তিশালী করে এবং শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে। শুধু তাই নয়, হাঁটাচলা করা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটা স্ট্রেস কমাতে, মন ভালো রাখতে এবং ঘুমের গুণগত মান উন্নত করতেও সাহায্য করে। প্রতিদিন অন্তত 30 মিনিটের মাঝারি ধরনের দ্রুত হাঁটা আপনার শরীরের প্রতিটা অঙ্গকে সচল রাখতে এবং দীর্ঘ ও সুস্থ জীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 3. শরীরের নীরব কর্মী লিভারের যত্ন নিন, লিভারকে বিশ্রাম দিন। লিভার বা যকৃৎ আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ নীরব কর্মী। এটা খাবার হজম থেকে শুরু করে শরীরকে বিষমুক্ত করা, ভিটামিন সঞ্চয় করা এবং রোগ প্রতিরোধ বা ইমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন, বিশেষ করে সাময়িক আনন্দের জন্য মদ খাওয়া, লিভারের কার্যকারিতা মারাত্মকভাবে কমিয়ে দিতে পারে। লিভারের ওপর অ্যালকোহলের প্রভাবের বিজ্ঞানভিত্তিক কারণ হলো অতিরিক্ত মদ খেলে লিভারের কোষগুলো সরাসরি ক্ষতি করে। অ্যালকোহল মেটাবলিজম বা হজমের সময় বিষাক্ত পদার্থ তৈরি করে, যা লিভারের কোষের ইনফ্লামেশন বা প্রদাহের কারণ এবং লিভার ধ্বংসের কারণও হতে পারে। দীর্ঘমেয়াদে অতিরিক্ত মদ খাওয়া লিভারে চর্বি জমা বা ফ্যাটি লিভার, লিভারের প্রদাহ বা অ্যালকোহলিক হেপাটাইটিস, লিভারের স্থায়ী ঘা বা লিভার সিরোসিস, এমনকি লিভার ক্যান্সারের মতো মারাত্মক রোগেরও কারণ হতে পারে। ডক্টর হার্পার জোর দিয়ে বলেছেন, দীর্ঘ ও সুস্থ জীবন চাইলে প্রতিদিনের মদ খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে এবং লিভারকে তার স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখার জন্য পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। এরই পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খাওয়া, প্রচুর পরিমাণে জল পান করা এবং প্রসেসড বা প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা লিভারের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করবে। 4. ভবিষ্যতে স্বাস্থ্য সচেতনতা হিসেবে নিজের জিন বা জিনের নকশা সম্পর্কে জানুন। আমাদের শরীরে কিছু রোগের প্রবণতা জিনগতভাবে আসতে পারে। যেমন, যদি আপনার পরিবারের সদস্যদের মধ্যে বিশেষ কোনো রোগের ইতিহাস ও প্রবণতা থাকে, তাহলে সেই রোগ আপনার মধ্যেও দেখা দেওয়ার সম্ভাবনা বেশি। তাই নিজের বংশের রোগের ইতিহাস জানা দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিনের সম্পর্কে জানলে আপনি আপনার জেনেটিক ঝুঁকির কারণগুলো বুঝতে পারবেন, যা আপনাকে রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে সাহায্য করবে। জিন এবং রোগের সম্পর্কের বিজ্ঞানভিত্তিক কারণ হিসেবে বলা যায়, জিন হলো আমাদের শরীরের ব্লুপ্রিন্ট, যা আমাদের শারীরিক বৈশিষ্ট্য এবং বিশেষ কিছু রোগের প্রতি সংবেদনশীলতা নির্ধারণ করে। কিছু জিন আমাদের নির্দিষ্ট রোগের প্রতি অন্যদের তুলনায় বেশি সংবেদনশীল করে তুলতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি আপনার পরিবারের সদস্যদের মধ্যে কারো ডায়াবেটিস, হার্টের রোগ বা ক্যান্সারের ইতিহাস থাকে, তবে আপনারও সেই রোগগুলোতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিছুটা বেশি থেকে যায়। জিনের মাধ্যমে পারিবারিক রোগের ইতিহাস জানার ফলে আপনি সেই বিশেষ কিছু রোগের ঝুঁকিগুলো সম্পর্কে আগে থেকেই সচেতন হতে পারবেন এবং সেই অনুযায়ী জীবনযাত্রায় পরিবর্তনও আনতে পারবেন। যেমন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো, সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা এবং ঝুঁকিপূর্ণ অভ্যাস ত্যাগ করা।
জেনেটিক কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনি আপনার জিনগত ঝুঁকি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এবং সেই অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবেন। 5. সঠিক কার্বোহাইড্রেট খাওয়ার অভ্যাস শক্তির উৎস, রোগের কারণ নয়। বর্তমানে ওজন কমানোর প্রবণতা ও প্রতিযোগিতায় অনেকেই ভাত ও রুটির মতো কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারকে খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিচ্ছে। তবে ডাক্তার হারপারের মত অনুযায়ী কার্বোহাইড্রেট বাদ দেওয়া কোনো সমাধান নয়, বরং সঠিক ধরনের কার্বোহাইড্রেট নির্বাচন করা এবং পরিমিত পরিমাণে খাওয়ায় দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য জরুরি। এর বিজ্ঞানভিত্তিক কারণ জানার আগে জটিল এবং সরল কার্বোহাইড্রেটের বিষয়ে জেনে নেওয়া যাক। কার্বোহাইড্রেট আমাদের শরীরের প্রধান শক্তির উৎস, তবে সব কার্বোহাইড্রেট সমান নয়। প্রধানত কার্বোহাইড্রেট দু প্রকারের, জটিল ও সরল কার্বোহাইড্রেট। সরল বা রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন সাদা চাল, ময়দা, চিনি, মিষ্টি পানীয় খুব দ্রুত হজম হয় এবং রক্তে সুগারের পরিমাণ দ্রুত বাড়িয়ে তোলে। এর ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স, ডায়াবেটিস, হার্টের রোগ এবং ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। অন্যদিকে জটিল কার্বোহাইড্রেট যেমন বাদামি চাল, আস্ত শস্য দানা, ওটস, ডাল, শাকসবজি ধীরে ধীরে হজম হয় এবং অনেক সময় ধরে শক্তি সরবরাহ করে। এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন ও মিনারেলস বা খনিজ পদার্থ থাকে, যা আমাদের হজম ক্ষমতাকে উন্নত করে, রক্তে সুগারের পরিমাণ কন্ট্রোলে রাখে এবং অনেকক্ষণ পেট ভর্তি থাকায় খিদে কম পায়, যার ফলে ওজন কমাতেও সাহায্য করে। ডক্টর হারপার তাই সবসময় রিফাইন্ড কার্বোহাইড্রেটের বদলে জটিল কার্বোহাইড্রেট খাওয়ার পরামর্শ দিয়েছেন দীর্ঘ জীবনের জন্য। 6. প্রতিদিন হাসুন। হাসি হলো দীর্ঘ জীবনের টনিক, দীর্ঘ জীবনের শক্তিশালী ওষুধ যা অমৃতের মতো কাজ করে। হাসি খুশি থাকা শুধু একটা ভালো অনুভূতি নয়, এটা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাসা এবং পজিটিভ থাকা দীর্ঘ জীবন লাভ করার জন্য একটা শক্তিশালী ওষুধের মতো কাজ করে। হাসির স্বাস্থ্য উপকারিতার বিজ্ঞানভিত্তিক কারণ হলো, গবেষণায় দেখা গেছে যখন আমরা হাসি তখন আমাদের ব্রেইনে এন্ডোরফিন নামের হরমোন বের হয়। এই হরমোন প্রাকৃতিক ব্যথানাশক বা পেইন কিলার হিসেবে কাজ করে এবং মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে। হাসি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও শক্তিশালী করে তোলে, কারণ এটা শরীরে অ্যান্টিবডির উৎপাদন বাড়াতে সাহায্য করে। এছাড়াও হাসি আমাদের ব্লাড প্রেশার কমায়, হার্টের রোগের ঝুঁকি কম করে এবং সামগ্রিকভাবে আমাদের মনকে প্রফুল্ল রাখে। ডাক্তার হারপার তার গবেষণায় একজন বিজ্ঞানীর একটা গবেষণার উল্লেখ করে বলেছেন, যেখানে দীর্ঘজীবী মানুষদের মধ্যে হাসি খুশি থাকার একটা সুস্পষ্ট যোগসূত্র খুঁজে পাওয়া গেছে। মনের ভেতর কষ্ট পুষে রাখলে সেই কষ্ট মনে চাপ তৈরি করে আমাদের স্বাস্থ্যের ওপর নেগেটিভ প্রভাব ফেলে। তাই প্রতিদিন এমন কিছু করা উচিত যা আপনাকে হাসি খুশি রাখে। সেটা কোনো মজার সিনেমা হতে পারে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হতে পারে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা, যে কোনো কিছু হতে পারে যাতে আপনি আনন্দে খুশিতে থাকতে পারেন। 7. চাপকে বিদায় দিয়ে চাপমুক্ত থাকুন। মনে রাখবেন, শান্তির নিঃশ্বাস দীর্ঘ জীবনের আশ্বাস। আজকের দ্রুতগতির এবং প্রতিযোগিতামূলক জীবনে মানসিক চাপ একটা প্রতিদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, সম্পর্কের টানাপোড়েন, টাকা পয়সার চিন্তা ইত্যাদি বিষয়ে আমরা কোনো না কোনো ধরনের চাপ বা স্ট্রেসের মধ্যে থাকি। কিন্তু দীর্ঘ ও সুস্থ জীবন চাইলে এই মানসিক চাপকে কন্ট্রোল করা এবং চাপমুক্ত থাকার উপায় খুঁজে বের করা অত্যন্ত জরুরি। স্ট্রেসের ক্ষতিকর প্রভাবের বিজ্ঞানভিত্তিক কারণ হলো, দীর্ঘস্থায়ী মানসিক চাপ আমাদের শরীরের কর্টিজল নামের স্ট্রেস হরমোনের পরিমাণ বাড়িয়ে তোলে। এই হরমোনের অতিরিক্ত পরিমাণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। হার্টের রোগ, ডায়াবেটিস, হজমের সমস্যা এবং মানসিক স্বাস্থ্যের অবনতির কারণও হতে পারে। স্ট্রেস আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায়, মনোযোগ কমিয়ে দেয় এবং সামগ্রিকভাবে আমাদের জীবনযাত্রার মান কমিয়ে আনে। ডাক্তার হারপার তাই জোর দিয়ে বলেছেন, যদি আপনি 100 বছর বাঁচতে চান তবে প্রথমেই আপনার জীবন থেকে সমস্ত অপ্রয়োজনীয় চাপ এবং দুশ্চিন্তা ঝেড়ে ফেলতে হবে। চাপমুক্ত থাকার বিভিন্ন উপায় রয়েছে এবং প্রত্যেকের উচিত নিজেই নিজের জন্য সবচেয়ে কার্যকরী উপায়টা খুঁজে নেওয়া। কয়েকটা উদাহরণ হিসেবে বলা যায় যোগব্যায়াম করা, ধ্যান বা মেডিটেশন, ডিপ ব্রিদিং বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, নিজের যে কোনো হবি বা শখের প্রতি মনোযোগ দেওয়া, প্রকৃতির কোলে সময় কাটানো,
অথবা বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে নিজের চিন্তা শেয়ার করা, এগুলো মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। অতএব বুঝতেই পারছেন, 101 বছর বাঁচা এখন আর কোনো অলীক স্বপ্ন নয়, এটা 100% বাস্তব। ডক্টর ডন হার্পারের এই 7টা সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং বিজ্ঞানসম্মত টিপস যদি আমরা দৈনন্দিন জীবনে মেনে চলতে পারি, তবে আমরাও একটা দীর্ঘ, সুস্থ এবং প্রাণবন্ত জীবন লাভ করতে পারি। মনে রাখবেন, সুস্থভাবে দীর্ঘ জীবন যাপন কোনো রাতারাতি পেয়ে যাওয়া বিষয় নয়, এটা একটা সচেতন প্রচেষ্টা এবং সঠিক অভ্যাসের ফল। আসুন, ভিডিও শেষ করার আগে একবার দ্রুত এই 7টা গুরুত্বপূর্ণ টিপস আবারও মনে করে নেওয়া যাক। 1. প্রতিদিন পর্যাপ্ত এবং গভীর ঘুমকে আপনার জীবনে অগ্রাধিকার দিন। 2. প্রতিদিন অন্তত 30 মিনিটের জন্য হলেও হাঁটাহাঁটি করুন। 3. আপনার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ লিভারকে নিয়মিত বিশ্রাম দিন এবং তার যত্ন নিন। 4. আপনার জিনগত প্রবণতা সম্পর্কে জানুন এবং সেই অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করুন। 5. আপনার খাদ্য তালিকায় রিফাইন্ড কার্বোহাইড্রেটের বদলে জটিল কার্বোহাইড্রেট অন্তর্ভুক্ত করুন। 6. প্রতিদিন হাসুন এবং পজিটিভ মানসিকতা বজায় রাখুন। 7. আপনার জীবন থেকে যতটা সম্ভব মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। মনে রাখবেন, আজকের এই ভিডিওটা শুধুমাত্র কিছু তথ্য দেওয়ার জন্য নয়, বরং একটা সুস্থ এবং দীর্ঘ জীবনধারা তৈরি করার জন্য একটা অনুপ্রেরণা। সুতরাং আর দেরি না করে আজ থেকেই ভিডিওতে বলা পদক্ষেপগুলো অনুসরণ করা শুরু করুন এবং একটা স্বাস্থ্যকর, সুখী এবং দীর্ঘ জীবন উপভোগ করুন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে। যদি এই ভিডিওটা আপনার সামান্যতম উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, যাতে আপনার বন্ধু এবং পরিবারের সদস্যরাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারেন। আর হ্যাঁ, এই ধরনের আরও জীবনযাত্রার উন্নতি এবং স্বাস্থ্য সম্পর্কে সেরা টিপস পেতে আমাদের প্রেরণা হেলথ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন কোনো অনুপ্রেরণামূলক স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, হাসি খুশি থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।